নমস্কার, নজর স্টাডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে কথা বলবো তপতি পাবলিশার্সের 1+ ম্যাথমেটিক্স ক্র্যাকিং কম্পিটিটিভ এক্সামস এই বইটি নিয়ে। এটা এমন একটি বই যেটা আমার ব্যক্তিগতভাবে দেখতে গিয়ে মনে হয়েছে যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা যখন আমাকে জিজ্ঞাসা করো যে অঙ্ক শুধু প্র্যাকটিস করতে চাই, মানে কারোর ধরো অঙ্ক শেখা আছে, মন দিয়ে শুনবে, অঙ্ক শেখা আছে, সে প্র্যাকটিস করতে চাইছে অনেক অনেক প্রশ্ন নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটা বেশি কাজে আসবে। মানে যে অঙ্ক শিখতে চায় তার ক্ষেত্রেও কাজে আসবে, কিন্তু হতে পারে হয়তো তুমি অন্য বই প্র্যাকটিস করছো, যেমন রায়ান মার্টিন আমার ফেভারিট বই, যেটা গণিত ক্র্যাকার রয়েছে, বা তুমি সুবির দাস ফলো করছো, সেখানে অনেক অঙ্ক রয়েছে। তারপরও কারো মনে হচ্ছে যে আমি অঙ্ক প্র্যাকটিসের জন্য আর একটা বই চাইছি, সেক্ষেত্রে কিন্তু এই বইটা বেশি কাজে আসবে বলে আমার মনে হয়েছে। তো আজকে এই ভিডিওতে এই বইটা তোমাদের ভালো করে আমি দেখাবো এবং আরও বেশ কিছু বিষয় আমি উল্লেখ করব। এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য নিচে ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটা যদি আমি অনলাইনে পাই, পারচেস লিঙ্ক দিয়ে রাখবো, আর অফলাইনে কীরকম দাম রয়েছে আর কি সেটা নিয়ে তোমাদের উল্লেখ করবো একটু পরে। তাই এটা হচ্ছে বইটার সাইজ, বেশ ঠিকঠাকই রয়েছে। এবার বইটার কভারে বেশ কিছু জিনিস উল্লেখ আছে, সেটা আমরা একটু দেখে নিই। যেমন বলছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের কনভেনশনাল ও শর্টকাট পদ্ধতিতে সমাধান রয়েছে। ঠিক আছে, অধ্যায়ভিত্তিক সমাধান সহ প্র্যাকটিস সেট রয়েছে। 4500+ অবজেক্টিভ টাইপ কোশ্চেন রয়েছে সলিউশন সহ। এটা বলছে প্রতিটি অধ্যায়ের শুরুতে উদাহরণ সহযোগে বিষয়বস্তু সংক্ষিপ্ত ব্যাখ্যা ও সহজ সমাধান সূত্র উল্লেখ করা আছে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অধ্যায়ভিত্তিক প্রশ্নের টাইপ ট্রেন্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়, এমনটা তারা বলছেন। এবার আমরা বইটা দেখার আগে আরও কয়েকটা কথা তোমাদের আমি বলে দিই যেগুলো আমি পেলাম। 1 নম্বর, এখানে প্রিভিয়াস ইয়ার্স রয়েছে বিভিন্ন পরীক্ষার এবং অনেকটা আপডেট করা রয়েছে। 24-এর কোনো প্রশ্ন আমি দেখতে পেলাম না। WBCS এর ক্ষেত্রে WBCS মেন্স 2023-এর প্রশ্ন আছে দেখলাম আপডেট। এসএসসির বিভিন্ন পরীক্ষা, SSC CGL, SSC CHSL, SSC MTS, এইগুলো কিন্তু 23 সালের প্রশ্ন আছে দেখলাম, মানে 23 থেকে শুরু হচ্ছে, তারপর আরও পিছনের দিকের প্রশ্নও রয়েছে। রেলের ক্ষেত্রে RRB NTPC এবং RRB গ্রুপ ডির ক্ষেত্রে আমি দেখলাম 22 সালের প্রশ্ন রয়েছে, এবং আরও অন্যান্য পরীক্ষার প্রশ্ন রয়েছে। তোমাদেরকে আমি একটা ধারণা দিয়ে দিলাম যে তোমরা কী কী পেতে চলেছো এই বইতে। ঠিক আছে, আর সমাধানের কথা যদি বলি, যত রকমের এক্সাম্পল এখানে রয়েছে, মানে এক্সাম্পল যদি বলি, মানে বিভিন্ন অধ্যায়ে প্রচুর অঙ্ক রয়েছে, যে কারণে আমি বললাম যে প্র্যাকটিসের জন্য খুব ভালো, এবং সেগুলো কিন্তু সবগুলো সমাধান করা আছে। প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে একটা সেকশন রয়েছে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার্স, এবং তারপর সেটা হয়ে গেলে আরেকটা সেকশন রয়েছে কিছু এক্সট্রা এক্সারসাইজ আর কি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে ভাগ করা আছে। এই বইটার একটা বড় ড্রব্যাক বা খামতি বলা যেতে পারে, এখানে কোনো টাইপে ভাগ করা নেই। টাইপে যদি ভাগ করা থাকতো তাহলে কিন্তু বইটার গ্রহণযোগ্যতা আরও অনেক গুণ বেড়ে যেত। ঠিক আছে, এবার আমরা বইটার দাম প্রসঙ্গে কথা বলি। তো বইটার দাম করা হয়েছে 650। ঠিক আছে, অবশ্যই এর উপর তোমার ডিসকাউন্ট পাবে। আজ আমরা বললাম অনলাইন পারচেস লিঙ্ক পেলে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেখতে পারো। তারকদার দোকানে বইটা পাওয়া যাবে, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51 তোমরা বইটা পেয়ে যাবে। কত দাম পড়ছে আমার এই মুহূর্তে শোনা হয়নি, তবে তোমরা জিজ্ঞাসা করলে আমি তোমাদের জানিয়ে দেবো। চলো এবার বইটার ভেতরে দেখে নেওয়া যাক। ঠিক আছে, নতুন প্রকাশ 2025-এ দেখতে পাচ্ছ। এখানে উল্লেখ করা আছে নিউ এডিশন। বেশ, কন্টেন্টের মধ্যে তোমরা কিন্তু এখানে মানে অ্যারিথমেটিক থাকছে, এর সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথের প্রশ্ন কিন্তু সব থাকছে। যেমন এক এক করে তোমাদের দেখায়, যেমন দেখতে পাচ্ছ সংখ্যাতত্ত্ব, বিভাজ্যতা, ভগ্নাংশ, সরলীকরণ, আর পাশে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজি টার্মসগুলো রয়েছে, লসাগু, গসাগু, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, গড়, বীজগণিত ও বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ, করণী, অনুপাত, সমানুপাত, এগুলো রয়েছে, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি, সময় ও কার্য, সময় ও দূরত্ব, নৌকা ও স্রোত, নল ও চৌবাচ্চা, মিশ্রণ, ত্রিভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ ও অন্যান্য জ্যামিতিক সমস্যা, সমকোণী চৌপল, আয়তঘনক ও ঘনকের মধ্যে রয়েছে, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু, গোলক, ত্রিকোণমিতি, উচ্চতা এবং দূরত্ব সূচক, সম্ভাবনা তত্ত্ব, এবং লাস্টে মিসলেনিয়াস বিবিধ কিছু সমস্যা রয়েছে। এবার আমরা প্রেজেন্টেশন দেখছি। শুরুতে তোমরা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে সেই চ্যাপ্টার সম্পর্কে কিছু প্রয়োজনীয় সংজ্ঞা, সূত্র, মানে কিছু থিওরি পোর্শন পাবে। যেমন এখানে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে থিওরি পোর্শন দেওয়া রয়েছে। পেজ কোয়ালিটি প্রিন্ট কিন্তু খুব ভালো রয়েছে, বাইন্ডিংও ঠিকঠাক। প্রবলেম সলভড, এবার তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছ। যেমন এখানে দেখবে SSC CHSL 2023 সালের প্রশ্ন। ঠিক আছে, কলকাতা পুলিশ পিলি 2023 সালের প্রশ্ন। আরও উল্টাই প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখবে কোনো না কোনো পরীক্ষার প্রশ্ন নেওয়া হয়েছে, আর 23 সালে ম্যাক্সিমাম রয়েছে এবারে আমি যা দেখতে পেয়েছি। SSC GD কনস্টেবল 23 সালের প্রশ্ন। ঠিক আছে, এইভাবে কিন্তু রয়েছে। তারপরে এখানে আবগারি কনস্টেবল মেন্স 22 সালের প্রশ্ন। ঠিক আছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস আর কি CDS 20 সালের প্রশ্ন। ICDS সুপারভাইজার 19 সালের প্রশ্ন। এইগুলো কিন্তু WBCS মেন্স 18 সালের প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI 19 সালের প্রশ্ন। মানে এই চ্যাপ্টার সংক্রান্ত আর কি। তোমরা কিন্তু এখন সংখ্যাতত্ত্ব দেখছো।
এবং অনেকটা করে রয়েছে, প্রত্যেকটা নিচে দেখছো আনসার কিন্তু করে দেওয়া রয়েছে, উত্তর দেওয়া রয়েছে এবং তারপর সমাধান করে দেওয়া রয়েছে। এখানে টোটাল যদি শুধু প্রিভিয়াস ইয়ার্স দেখো এই অংশ থেকে, তাহলে দেখবে তোমার 60টা প্রশ্ন রয়েছে। তারপর কিন্তু একটা এক্সারসাইজ আলাদা করে রয়েছে, সেখানে আরও 35টা প্রশ্ন রয়েছে। এগুলো কোনো পরীক্ষা আসা প্রশ্ন নয়। তারপর কিন্তু সমাধান করে দেওয়া আছে এইগুলো, বা এইগুলোর ক্ষেত্রে পুরো সমাধান না থাকলেও উল্লেখ করে দেওয়া আছে যে কীভাবে করবে। হয়ে গেল, এবং সবগুলোর ক্ষেত্রে কিন্তু রয়েছে সেটা। তারপর বিভাজ্যতা একই রকমভাবে একটা থিওরি পোর্শন প্রথমে রয়েছে, প্রয়োজনীয় সংজ্ঞা সূত্র এইভাবে। তারপর সলভ প্রবলেমস, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স এসছে, যেমন WBCS মেন্স পেপার 6 1/10/2023 সালের প্রশ্ন এটা। পরেরটাও তাই, সব সমাধান রয়েছে। তারপর এখানে যেমন দেখতে পাচ্ছি SSC CHSL Tier 2 2023 সালের প্রশ্ন কিন্তু, ঠিক আছে। এইদিকে যদি আসো জিডি কনস্টেবল 23 সালের প্রশ্ন, RRB রেলের ক্ষেত্রে গ্রুপ ডি 22 সালের প্রশ্ন, RRB রেলের ক্ষেত্রে NTPC 22 সালের প্রশ্ন, ঠিক আছে। এইভাবে রয়েছে বিভিন্ন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখে নেবে। প্রত্যেকটা পাশে এই যে PSC ক্লার্কশিপ 20 সালের প্রশ্ন, IAS মানে UPSC 19 সালের প্রশ্ন, ঠিক আছে। এইভাবে রয়েছে আর কি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 18 সালের প্রশ্ন, তার উপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI 18 সালের প্রশ্ন। এগুলো সব প্রিভিয়াস ইয়ার্স। তো এই অধ্যায় থেকে বিভাজ্যতা থেকে প্রিভিয়াস ইয়ার্স ছিল 67। তারপর একই রকমভাবে এক্সারসাইজ রয়েছে, এর সংখ্যা হচ্ছে 35, এবং তারপর সেগুলো তোমরা কিন্তু হয় হিন্ট অথবা পুরোপুরি সমাধান রয়েছে, ঠিক আছে। এক নম্বরে ভগ্নাংশ ফ্র্যাকশন। তো এবার আমরা পরের দিকে কিছু চ্যাপ্টার দেখে নিই। অনুপাত সমানুপাত থিওরি দেওয়া রয়েছে, প্রয়োজনীয় সংজ্ঞা ও সূত্র, ঠিক আছে। তারপর সলভ প্রবলেমস, SSC CHSL Tier 2 23 সালের প্রশ্ন। আমি সবগুলো পড়ছি না, ঠিক আছে, এখানে তাই রয়েছে পরপর। জিডি কনস্টেবল 23 সালের প্রশ্ন SSCর ক্ষেত্রে, MTS নন টেক 23 সালের প্রশ্ন, আবগারি কনস্টেবল মেন 23 সালের প্রশ্ন, ঠিক আছে। আরও ধরো দেখি, এখানে আমি দেখছি নতুন এই যে রেল গ্রুপ ডি 22 সালের প্রশ্ন, WBCS মেন্স 23 সালের প্রশ্ন, ঠিক আছে। এইভাবে রয়েছে। PSC ক্লার্কশিপ 20 সালের প্রশ্ন, PSC মিসসেলিনিয়াস 20 সালের প্রশ্ন, IAS 19 সালের প্রশ্ন, এরকম। ICDS সুপারভাইজার 19 সালের প্রশ্ন। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত আমরা দেখছি। আর টোটাল এখান থেকে তোমার প্রশ্ন রয়েছে, প্রিভিয়াস ইয়ার্সের কথা যদি বলি, সেই সংখ্যাটা তোমরা দেখতে পাবে 161টা, অনেকটাই। তারপর আবার এক্সারসাইজে রয়েছে যেটা সংখ্যা 45, যেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। একরকমভাবে শতকরা পার্সেন্টেজ, প্রথমে একটা থিওরি পোর্শন, প্রয়োজনীয় সংজ্ঞা ও সূত্র। তারপর সলভ পেপার্স, WBCS মেন্স 2023 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি, SSC CHSL 23 সালের প্রশ্ন, Tier 2 সব, যেমন Tier 2 ওখানে দেখলাম, এখানে Tier 1 রয়েছে, যেখানে উপরে Tier 2 Tier 1 রয়েছে সব SSC CHSL। তারপর জিডি কনস্টেবল 23 সালের প্রশ্ন, কলকাতা পুলিশ প্রিলিমস 23 সালের প্রশ্ন, MTS নন টেক 23 সালের প্রশ্ন, ঠিক আছে। এইভাবে তো এবার পার্সেন্টেজ দেখছি এটা, এখান থেকে টোটাল প্রিভিয়াস ইয়ার্স নেওয়া হয়েছে, সংখ্যাটা হচ্ছে 186, এবং তারপর মানে সমাধান করে দেওয়া আছে এগুলো সব। তারপর এক্সারসাইজ রয়েছে আরও, সেটা সংখ্যা হচ্ছে 76, তারপর সেগুলো আবার সমাধান দেওয়া রয়েছে, ঠিক আছে। একভাবে লাভ ও ক্ষতি, প্রথমে থিওরি সূত্র সেগুলো দেওয়া রয়েছে। তারপর সলভ প্রবলেমস PVSS বলতে পারো, WBCS মেন্স 2023, SSC CHSL Tier 2 23, এক নম্বর Tier 1 23, CHSL এর ক্ষেত্রে জিডি কনস্টেবল 23, MTS নন টেক 23 সালের প্রশ্ন, ঠিক আছে। রেলের গ্রুপ ডির প্রশ্ন 2022 সালের, NTPCর প্রশ্ন 2022 সালের, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন 2020 সালের প্রশ্ন, PSC ক্লার্কশিপ 2020 সালের, WBCS মেন 2019 সালের, এইভাবে রয়েছে। যেমন SSC CAPF এটারও রয়েছে 19 সালের প্রশ্ন। তো এইভাবে যদি আমরা লাভ ও ক্ষতি থেকে দেখি, টোটাল কিন্তু এখানে শুধু প্রিভিয়াস ইয়ার্স তারা দিয়েছেন
219টা। তারপর আরও এক্সারসাইজ এখানে রয়েছে, যেটার সংখ্যা হচ্ছে 80, এবং তারপর সেগুলোরও সমাধান রয়েছে। এতক্ষণ তোমরা বুঝে গেছো প্যাটার্নটা, ঠিক আছে? এইভাবেই কিন্তু বিভিন্ন চ্যাপ্টার এখানে সলভ করে দেওয়া রয়েছে। কোন কোন পরীক্ষার প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আইডিয়া তোমাদের আছে। যেমন এটা সরল সুদ দেখছি, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি পুলিশ কনস্টেবল, যেটা 18 সালের প্রশ্ন নেওয়া হয়েছে। ফুড এসআই 19 সালের প্রশ্ন নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? এরকম আর কি। এসএসসি এমটিএস রয়েছে, এনটিপিসি 17 সালের প্রশ্ন রয়েছে। যেখানে যেখানে লেটেস্ট প্রশ্ন রয়েছে 23 সাল অবধি, সেগুলো কিন্তু মোটামুটি রয়েছে। 24-এর কোনো প্রশ্ন এখনও নেই। তারপর সেটা যখন এই অংশ যদি দেখি, ধরো সরল সুদ 104টা প্রশ্ন রয়েছে, তারপর এক্সারসাইজ একই রকমভাবে 31টা প্রশ্ন, সেগুলো সলভ। এবার চক্রবৃদ্ধি সুদ থাকবে এখানে একই রকমভাবে, এই যেখানে রয়েছে থিওরি পোর্শন, তারপর সলভ, ঠিক আছে? এসএসসি সিএইচএসএল, জিডি কনস্টেবল, যেমন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসিএফ 2022 সালের প্রশ্ন, পিএসসি মিসেলিনিয়াস 20 সালের প্রশ্ন, এরকম, ঠিক আছে? চক্রবর্তী সুদ থেকে তোমার প্রিভিয়াস ইয়ার্স যদি আমরা দেখি, তার সংখ্যাটা 151, তারপর এক্সারসাইজ রয়েছে 44টা, এইভাবে রয়েছে। তারপর পার্টনারশিপ। এবার একটু পরের দিকে দেখে নেওয়া যাক। এবার দেখছি ত্রিভুজ, ট্রায়াঙ্গেল, প্রয়োজনীয় সংজ্ঞা সূত্র রয়েছে। তারপর সলভ প্রবলেমস, WBCS মেন্স 23 সালের প্রশ্ন, এসএসসি সিএইচএসএল 23 সাল, টিয়ার 2 রয়েছে, তারপর টিয়ার 1ও রয়েছে, ঠিক আছে? এমটিএস নন টেকনিক্যাল 23 সালের প্রশ্ন, জিডি কনস্টেবল 23 সালের প্রশ্ন রয়েছে। ত্রিভুজ থেকে দেখছি এখন আমরা, এসএসসির অনেক প্রশ্ন রয়েছে আর কি। তারপর এক্সারসাইজ, মানে টোটাল প্রিভিয়াস ইয়ার্স দেখলাম ত্রিভুজ থেকে 57টা, আর 45টা হচ্ছে এক্সারসাইজ, যেগুলো সমাধান করে দেওয়া রয়েছে। একরকমভাবে বৃত্ত, সার্কেল, প্রয়োজনীয় সংজ্ঞা ও সূত্র, তারপর মানে এই সূত্রগুলো হয়ে যাওয়ার পর সলভ প্রবলেমস। WBCS মেন্স 23 সালের প্রশ্ন, এসএসসি সিএইচএসএল 23 সালের প্রশ্ন, টিয়ার 2, একরকমভাবে টিয়ার 1ও রয়েছে। একই প্যাটার্ন প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার্সের ক্ষেত্রে এমটিএস 2022 সালের প্রশ্ন, WBCS প্রিলিমস 19 সালের প্রশ্ন, সিডিএস 20 সালের প্রশ্ন, এইভাবে। এখান থেকে টোটাল প্রিভিয়াস ইয়ার্স রয়েছে 74টা, তারপর এক্সারসাইজ রয়েছে 30টা, এবং সেগুলো সমাধান। আয়তক্ষেত্র এইভাবে সব রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। তো যেমনটা আমি বলছিলাম, প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটা খুবই ভালো। তো যদি তোমাদের কাছে অন্য কোনো বই না থেকে থাকে, তোমরা চাইলে দেখতে পারো। বড় ক্ষেত্রে রয়েছে একই রকমভাবে, যে আরপিএফ এর 2015 সালের প্রশ্ন, এনটিপিসি 16 সালের প্রশ্ন, পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমস 2003 সালের প্রশ্ন, তারপর এক্সারসাইজ, চতুর্ভুজ, এইভাবে, ঠিক আছে? তো ভিডিও আমি আর বড় করব না, তোমাদের একটা ধারণা আমি দিয়ে রাখলাম যে বইটার সম্পর্কে। তোমরা কেউ বলেও ছিল এই বইটা ভিডিও করতে। বইটা একদম নতুন, কদিন আগেই মার্কেটে, মানে কদিন আগে, জাস্ট কিছুদিন আগেই মার্কেটে এসেছে, মনে হয় গত সপ্তাহের শেষের দিকে, ঠিক আছে? তো ভিডিওটা আমি করে রাখলাম, তোমরা যদি প্রয়োজন মনে করো অবশ্যই দেখতে পারো। পারচেস লিঙ্ক পেলে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর অফলাইনে তোমরা পেয়ে যাবে। তারপরে দোকানেও চাইলে তোমরা খোঁজ করলে অবশ্যই তিনি এনে দিতে পারবেন। সূচক এগুলো সব রয়েছে। তাহলে চলো, তোমাদের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।